জাপানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা সরাসরি জাতিসংঘে তুলেছে চীন। টোকিও তাইওয়ান ইস্যুতে সশস্ত্র হস্তক্ষেপের হুমকি দেওয়ায় অভিযোগ এনে বেজিং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে একটি অভিযোগপত্র পাঠিয়েছে। শুক্রবার পাঠানো এই চিঠিতে চীনের রাষ্ট্রদূত ফুকং জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যকে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দেন। চীনের অভিযোগ, যদি জাপান তাইওয়ান প্রণালীর পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপের চেষ্টা করে তবে তা হবে স্পষ্ট আগ্রাসন এবং চীন জাতিসংঘ সনদের অধীনে আত্মরক্ষার কঠোর অধিকার প্রয়োগ করবে। তাইওয়ানকে নিজস্ব অঞ্চল দাবি করে বেজিং বলছে প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়া হবে। অন্যদিকে তাইওয়ান সরকার বলছে শুধু দ্বীপবাসীরাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। চীনের দাবি তারা প্রত্যাখ্যান করে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা চীনের অভিযোগপত্র সম্পর্কে অবগত এবং বেজিং এর মন্তব্য সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। মন্ত্রণালয় জানায়, শান্তির প্রতি জাপানের অবস্থান অপরিবর্তিত। রক্ষণশীল জাতীয়তাবাদী সানে তাকাইচি ক্ষমতায় আসেন গত মাসে। তিনি পার্লামেন্টে বলেন, জাপান থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত তাইওয়ানে চীন হামলা হলে তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে। এই বক্তব্য জাপানকে আইনি ভিত্তিক সামরিক বাহিনীর মোতায়েনের অনুমতি দেয়, যা তাইওয়ান ইস্যুতে জাপান ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের কৌশলগত অস্পষ্টতা থেকে সরে যাওয়া। তাকাইচির মন্তব্যের পর দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়। চীন দাবি করে এতে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা গুরুতর ক্ষতি হয়েছে। পাশাপাশি চীনে জাপানি শিল্পীদের বেশ কয়েকটি কনসার্টও হঠাৎ বাতিল করা হয়েছে। ফুকং বলেন, জাপানকে উস্কানিমূলক আচরণ বন্ধ করতে হবে এবং ভুল মন্তব্য প্রত্যাহার করতে হবে, কারণ এগুলো চীনের মূল স্বার্থকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ে 80তম বার্ষিকী সামনে রেখে বেইজিং সাম্প্রতিক সময়ে টোকিওর যুদ্ধকালীন নৃশংসতা এবং জাতিসংঘ প্রতিষ্ঠায় যুদ্ধোত্তর চীনের ভূমিকা আরো বেশি তুলে ধরেছে। চীন আবার দাবি পুনর্ব্যক্ত করেছে যে পটসডাম ও কায়রো ঘোষণাপত্র অনুযায়ী তাইওয়ান সহ কিছু অঞ্চল চীন নিয়ন্ত্রণে ফিরে আসা উচিত। তবে বহু সরকার এগুলোকে বাধ্যতামূলক চুক্তি নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে বিবৃতি হিসেবে দেখে থাকে। এছাড়া এই ঘোষণাগুলো স্বাক্ষর করেছিল চীন প্রজাতন্ত্র, যারা গৃহযুদ্ধে হেরে 1949 সালে তাইওয়ানে গিয়ে সরকার গড়ে।